নমস্কার বন্ধুগণ, আমি আমার একটা ভিডিও আমি ছাড়বো করে আমি রেডি করেছিলাম, কিন্তু ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এমন একটা ভিডিও আমার সামনে এলো যে আমি সেই ভিডিওটা না ছেড়ে এই কথাগুলো বলে আমি ভিডিও তৈরি করতে বাধ্য হলাম। একজন সে 1 লাখের থেকে অনেক উপরে 4-5 লাখ তার আইডির ভারসাম্য, সে অনেক রকমের ভিডিও তৈরি করে। হ্যাঁ, তাকে দেখে অনেকে মোটিভেটেড হয়, অনেকে শেখে তার ভিডিও। কিন্তু সে আজকে দেখলাম এমন একটা কদর্য ভাষায় এত গালাগালি এত বকাবকি করে ভিডিও তৈরি করেছে যে আমার এত খারাপ লাগলো। আমি তাই আজকে অনেক মনের দুঃখে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। যে দেখুন, আপনি হয়তো অনেক লেখাপড়া জানেন, আমি কতদূর লেখাপড়া জানেন আমার কিন্তু জানা নেই, কিন্তু আমিও দেখুন লেখাপড়া শিখেছি, আমিও করেছি, আমি স্কুল কলেজে পড়েছি এবং আমি এখন কিন্তু কি বলবো আপনাদের, আমি একজন চিকিৎসক, আমি চিকিৎসা করে খাই। কিন্তু চিকিৎসক হতে গেলে জানেন তো, অ্যানাটমি, ফিজিওলজি, জুরিস, হাইজিন সমস্ত সাবজেক্টে জ্ঞান অর্জন করে তবে কিন্তু মানুষের নাড়ি টিপে তাকে কিন্তু চলতে হয় এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল দেখে শুনে তারপরে কিন্তু তাকে চিকিৎসাটা করতে হয় এবং মেডিসিন নির্বাচন করতে হয়। তো তার মধ্যে থেকে আমি এই কথাই আমি বোঝাতে চাইছি যে আপনি যে কথাগুলো বললেন, যে গালাগালিগুলো করলেন, এইগুলো সোশ্যাল মিডিয়ায়, এগুলো আপনার ঘরে নিশ্চয়ই মা বোন বা আপনার ঘরে হয়তো ছোট বাচ্চারা থাকতে পারে, তারাও হয়তো আপনার ভিডিওটা দেখবে। তো আপনি এরকম গালাগালি করে আপনার কী মহত্ব, কী মাহাত্ম্য প্রচার করতে চাইছেন আমি বুঝতে পারছি না। তো এই রকম গালাগালি দিয়ে কতটা আপনি শেখাতে চাইছেন পাবলিককে, সোশ্যাল মিডিয়ার পাবলিককে, সোশ্যাল মিডিয়ার ফেসবুক বন্ধুদের, আমার কিন্তু মাথায় আসে না। তাই এই রকম কথা আশা করি বলা উচিত না, এরকম বলবেন না, কারণ আপনার ঘরেও কিন্তু অনেক মানুষ থাকতে পারে, অনেক মানুষ আছে, কে আছে না আছে আমি সেটা আমার জানার দরকার নেই, আমি জানিও না। কিন্তু আমিও কিন্তু আপনার ভিডিওগুলো দেখি, ভালো লাগে। কিন্তু আজকে এইটা আপনি করলেনটা কি? আপনি এত কদর্য ভাষায় গালিগালাজ করে আপনি যে ভিডিওটা তৈরি করলেন, এই ভিডিওটা যে ঘোরাফেরা করবে এবং আপনি হয়তো লাখ লাখ ভিউ কামাবেন, আপনি হয়তো এখান থেকে এনগেজমেন্ট পাবেন, সমস্ত কিছুই পাবেন, কিন্তু এইরকম করে ভিডিও বানানো আমার দ্বারা কিন্তু সম্ভব না বন্ধু। এরকম করাটা উচিতই না, আমি বলবো এরকম করাটা উচিতই না। সোশ্যাল মিডিয়া পুরোটা জগৎ দেখবে, সব জায়গায় দেখবে এই ভিডিওটা আপনার ঘোরাফেরা করবে, থাকবে আপনার প্রোফাইলে, একটা অ্যাসেট হয়ে থাকবে। তো সেই অ্যাসেটটার মধ্যে এত কদর্য ভাষা, অনেক মাস্টারমশাই অনেকে কিন্তু আপনাকে বাহাবা দেন, আমিও কিন্তু বাহাবা দেই, কিন্তু আজকে তাই বলে আপনি এইরকম ভাষা প্রয়োগ করলেন, আমার কিন্তু মাথায় আসে না। দেখুন, আমিও স্কুলে পড়াকালীন আমি একবার এরকমভাবে বেঞ্চের উপরে মাথা কাত করে দুপুরবেলা টিফিনের সময় একটু চোখটা বন্ধ হয়ে আসছিল। এটা হলো ক্লাস, অনেক নিচু ক্লাসের কথা বলছি। তখন টিফিন পিরিয়ড চলছিল, মাথা নিচু করে আমি একটু ছিলাম। একটু পরে আমাকে সেই মাথা নিচু অবস্থায় আমার কানটা ধরলে পরে আমি মাথা নিচু করে আছি, আমি এরকম হাতটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু কলারটা ধরি। যখন কলারটা ধরি তখন আশপাশ থেকে সব বন্ধুরা হো হো করে হেসে দিয়েছে। আমি তখন মাথা তুলে দেখি কি, আমি একই ভুল করলাম। আমার বিজ্ঞান শিক্ষক লাইফ সায়েন্স টিচার, তার কলার ধরেছি। উনি বুঝতে পেরেছেন যে এরকম করাটা ওনারও হয়তো উচিত হয়নি অতর্কিতে। উনি আমাকে কান ধরেছিলেন, আমি কলারটা ধরেছি। কিন্তু দেখুন, সেই মাস্টারমশাই আমার কান ধরেছেন বলে আমি কিন্তু আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, আমি কিন্তু ওনার থেকে শিখতে পেরেছি। তাই বলে উনি কিন্তু আমাকে গালাগালিও করেননি, বকাবকিও করেননি। কিন্তু এই শিক্ষার যদি নমুনা হয়, আপনি এমন কদর্য ভাষায় গালাগালি করলেন আজকে, আমার দেখে খুব ছি। এইরকম করবেন না। এরকমভাবে আপনি কি শিখাবেন, কি করবেন আমি বুঝতে পারছি না। ধন্যবাদ প্রত্যেকে বন্ধুরা, যদি আমার এই কথাগুলো ভালো লাগে একটু অন্যকে সুযোগ দেবেন দেখার। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। আমি নরেশচন্দ্র বিশ্বাস।